বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের একজন ছিলেন তিনি। তার বাজার মূল্য পৌঁছেছিল 160 মিলিয়ন ইউরোতে। অথচ 31 বছর বয়সে এসে ক্লাবহীন। বলছি রহিম স্টার্লিংয়ের কথা। মাত্র 17 বছর বয়সে লিভারপুলের মূল দলে অভিষেক। গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতায় তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। ম্যানচেস্টার সিটির হয়ে 7 মৌসুমে করেন 339 ম্যাচে 131 গোল ও 95টি অ্যাসিস্ট। জেতেন 4টি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, একটি কমিউনিটি শিল্ড এবং 5টি লিগ কাপ। 2020 সালে রহিম স্টার্লিংয়ের বাজার মূল্য পৌঁছে যায় 160 মিলিয়ন ইউরোতে। তবে এরপরই হয় পতন। গার্দিওলার কৌশলগত পরিবর্তন এবং নতুন খেলোয়াড়দের আগমনে দলে গুরুত্ব কমতে থাকে স্টার্লিংয়ের। 2022 সালে 56 মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দিলেও নিজের সেরা ছন্দে কখনোই ছিলেন না। এর প্রভাব পড়ে জাতীয় দলেও। ধীরে ধীরে জাতীয় দলের পরিকল্পনার বাইরে চলে যান। 2024 সালের আগস্টে চেলসি থেকে লোনে আর্সেনালে গেলেও মিকেল আর্তেতার অধীনে নিয়মিত ছিলেন না কখনোই। 28 ম্যাচে মাত্র 5টি অ্যাসিস্ট ছিল তার। 2025 জুনে আবারও চেলসিতে ফেরেন স্টার্লিং, তবে লোন থেকে ফিরে চেলসিতে জায়গা হয়নি। এই বছর জানুয়ারিতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করেন তিনি। ফেব্রুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন ডাচ ক্লাব ফেইনুর্ডে, তবে সেখানেও সফল হননি। নানা সমস্যায় ডাচ ক্লাবটির হয়ে মাত্র 8টি ম্যাচ খেলেন। সব মিলিয়ে 31 বছর বয়সে আবারও ক্লাবহীন স্টার্লিং। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এখনও পর্যন্ত তাকে নিয়ে কোনো সুনির্দিষ্ট ক্লাবের আগ্রহ, আলোচনা বা কোনো চুক্তির খবর নেই।